মোটামুটি এতক্ষণ তো মাছ ধরলাম, এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। হয়েছে কাঁকড়া হয়েছে, চারটে জামা বেঁধেছে আর ওই জালে একটা দাঁড়িয়ে বেঁধেছে। এই যে আর একটা একদম জ্যান্ত। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। বন্ধুরা, সেই মরিচঝাপি জঙ্গলের কালির চরে কিন্তু চলে আসলাম বহুদিন পর। এই যে একদম ওই বাঁকের মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই চর, আর সোজা ওই যে পিছন দিকটা, মানে ওই দিকটা দেখা যাচ্ছে সোজা বঙ্গোপসাগরে নেমে গেছে গাড়াল। আর আজকে আমরা এসছি দুজন। এবার আমাদের মূল টার্গেট হচ্ছে চিংড়ি মাছ ধরা। এখন এই ভাটা নদীতে প্রতিটা খালের নিচেই এখানে আমরা খালের মুখগুলোই জাল ফেলবো, চিংড়ি মাছ ধরবো। আর জোয়ার যখন শুরু হবে, সেই জোয়ার লাগার একদম মেন মুহূর্তে মনোফিল জাল টানা দেব। এখন আশীর্বাদ করবেন যেন মাছ পাই, ভালো আপনাদের দেখাতে পারি। আর বহুদিন পরে এসছি, বুঝতেই পাচ্ছেন। তাহলে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন স্কিপ না করে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা করি ভালো ভালো দৃশ্য, ভালো ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এখন একটু জল পড়তে বাকি আছে, ওই জন্য এখানে বসে আছি। ওই যে দেখুন এই খালটা, এরকম কিন্তু অগণা খাল আছে এই চরে, কালির চরে প্রচুর খাল ঝর্ণা প্রচুর আছে। জলটা নেমে আসবে খালের এই মুখে, তখনই কিন্তু জাল ফেলবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা খাল বাবা হয়ে গেছে, এখন যা হয়েছে মাছ খারাপ হয়নি এক মাস। দুজন লোকে একটু কষ্ট হয়ে যায়, কেননা নৌকা বাবার জন্য তো একজন থাকতে হয়, আর একজন এই জাল ফেলা মাছ ছাড়ানো। মাছ এই লাফাস নেই, চাবড়াগুলো লাফাচ্ছে। বড়গুলো ঢুকিয়ে দিই, তাহলে আর চাপ থাকবে না। বড়গুলো লাফাচ্ছে। ডাল বাঁধলো এই খালে, সেই খেমনটা ঠিক করে মাছ বেশি পড়েছে। যাই হোক, যা উঠেছে খারাপ উঠেনি। জ্যান্ত মাছ লাফাচ্ছে, কিন্তু ধরার মজা আলাদা। খাওয়ার থেকে কিন্তু এই ধরায় মজা বেশি, আনন্দটা বেশি লাগে এখানে। ফেলে তো হয়ে গেল, গালের ধর দেওয়া মানে সব স্রোত গল্প। এই যে ধরছি না, চলো। মোটামুটি এতক্ষণ তো মাছ ধরলাম, এবার একটু পরিষ্কার করে নিচ্ছি। টোটাল কতটা, 1 কেজি হবে না? এবার হবে 1 কেজি। দুজন লোক, আর কি করা যাবে, এতেই আমরা খুশি।
আর বৃষ্টিও এসে গেছে, মানে যে হারে তাপ পড়েছিল আসার সময়, এটাই ভাবছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি না হয়ে পারবে না। এখন এ তো বড় করে বৃষ্টি হয়ে গেলে তো চিন্তা হয় না, এ তো পুরো একদম আসতে মতো ভাব, টিপ 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 করে হচ্ছে, যে কতক্ষণ হবে তাও ঠিক নেই। কষ্ট করেছি খুব। এবার প্রথমে ভাবছিলাম যে কষ্টটা বৃথা যাবে, কিন্তু লাস্টে কিন্তু সেই কানা খোঁড়ায় বাজিবান মারে বলে না একটা বাংলা প্রবাদ আছে, সেই নতুন জালে মাছ বাঁধিনি, পুরাতন জালে মাছ বেঁধেছে, ছেঁড়া জালে। এখানে বাইরে দিয়েছিলাম, খালের মুখ ধরে বাইরে দুটো জাল দিয়ে আমরা ওইদিকে চলে গিয়েছিলাম চিংড়ি মাছ মারতে। চিংড়ি মাছ তো হয়েছে মোটামুটি কেজি 2 মতো হয়েছে। এখন এই জাল তুলে, নতুন জাল যখন তুললাম, একটা দাদনি মাছ পেয়েছি, মন তো খুব খারাপ হয়ে গেছে, দুজন এসছি। আর এই জালে এমন একটা জায়গা, প্রচুর টান আর সামনে ভাঙন, মানে মাছ দেখুন শুধু একের পর এক মাছ, শুধু দেখাতে পারলাম না, এটাই কষ্ট। কিন্তু জ্যান্ত মাছ এই সবে ধরেছি, দেখাচ্ছি, ছেঁড়া জালে গায়ে গায়ে কটা, 4টে না 5টা বেঁধেছে মনে হয়। এই যে একটা, দেখি ডোলাই দিই, এবং সব জাবা মাছ, দামি দামি। এখন আজকের আর দামি টামি চলবে না, আজকে সব কড়াই যাবে। মেন বিষয় গ্রেড না হলে তো দাম পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। এটা সব চালাই যাবা, ফাঁসন এসে এই আর একটা, দুটো ছাড়ালাম না, দুটো, ওই সাইজের আর একটা, এই লেজের সাইড দিয়ে নেওয়া। দেখছি আর এটা একটু ওর থেকে বড় নাকি, নাকি দিনের বেলা জাবা মাছ বাঁধিয়ে দিলাম, যেটা রাত্রে সচরাচর রাত্রে ছাড়া বাঁধে না। এই যে আর একটা, একদম জ্যান্ত। আর কটা আছে, আছে এখনো, হয়েছে কাঁকড়া হয়েছে, চারটে জামা বেঁধেছে, আর ওই জালে একটা দাঁড়িয়ে বেঁধেছে, ওই দুটো দিলাম আর 3 আঙুলটা টানছিলাম, তা বাইরে করে মাছ নি। সে ভালো জালে মাছ বাঁধেনি, খারাপ জালে মাছ বেঁধেছে। নতুন ভালো জালের ধারে যাবে না। লাইন কই, এবার কিন্তু এই নতুন জালটা এবার ছাড়াবো। এবার এতে প্রচুর ময়লা বেঁধেছে, ময়লা অনুযায়ী এতে মাছ হয়নি, কারণ ওই জালে কষ্ট কম হয়েছে। আর ওই যে দাদারা সব কাঁকড়া ধরে বাড়ি ফিরছে, হয়েছে মাল জাল হয়েছে, পরপর আরও নৌকা আসছে, কিন্তু আরও দুটো নৌকা আসছে পিছনে। নাও চলো আমরা এবার ছাড়ার চরের পাড়ে যাই। হ্যাঁ,
ভালো বলতে পারছি না, হয়েছে দুটো খাবার মতো হয়েছে। কালীচরের পরের থেকে চলে আসলাম এই যে ছেঁড়ার চরে। আর ছেঁড়ার চরে এবার মনোফিল জাল ফেলবো। টিফিন করে নিলাম মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার খেয়ে একটু জল খেয়ে এবার জাল ছাড়া শুরু করব। আর মনোফিল জাল এই যে রেডি করা হয়ে গেছে। এখন মনোফিলে কি মাছ পাই দেখি। মোটামুটি ওদিকে তো যা হয়েছে ভালো হয়েছে, লাস্টে তো সাদা মাছ ভালোই হলো। 4টে জাবা মাছ দিয়ে মোটামুটি আমাদের একটু মুখে হাসি ফুটেছে। একদম। তার আগে কিন্তু প্রচুর খারাপ লাগছিল। সারাদিন মন মানসিকতা নষ্ট। হ্যাঁ, তাহলে জাল ফেলি, সঙ্গে থাকুন। মনোফিল জাল কিন্তু ফেলে আমরা টেনে আসছি ওই চরের মাথার থেকে। এখন ওই যে জাল আমাদের যাচ্ছে, দেখুন দেখা যাবে না, লাইট কমে গেছে তো। এখন কি যে হবে মনোফিলের টানায় দেখা যাক। শোল দেখা যাচ্ছে। বেলাও বসে যাচ্ছে। যদি ভালো মাছ বাঁধে তাহলে আবার টানা দেবো, আর না হয় এই টানা দিলে বাড়ি যাবে। ওই যে বেলা বসে যাচ্ছে দেখো, অল্প একটুখানি লাইট দেখা যাচ্ছে। বিশাল চর, এটা হচ্ছে ছাঁড়ার চর। ও, এইটাকে বলে কপাল, আর কপালের নাম গোপাল, বড় ছেলে মাছ। মাছ পড়ছিল না, ওই জন্যে আর দেখাচ্ছিলাম না আপনাদের। এর ভিতরে দেখি এই যে ছেলে মাছ। সেই খয়রা মাছের চাপ নেই। হ্যাঁ, তুমি জাল এইদিকে নিয়ে এসছিলাম কিন্তু সকাল 10টা-11টার দিকে। আর ওই যে দেখুন পূব আকাশে কিন্তু চাঁদ উঠে গেছে। আর এই সময় বেলা বসে গেছে, একদম শান্ত পরিবেশ। যখন আমরা যাই তখন হচ্ছিল দক্ষিণে হাওয়া, আর এখন বাড়ি যাচ্ছি দক্ষিণে হাওয়া হলে কিন্তু আমাদের একটু উপকার হতো, নৌকাটা ভালো চলতো। এখন হচ্ছে উত্তরে হাওয়া। যাই হোক, এখন জোয়ারের টান আছে, স্রোতের অনুকূলে আমরা যাচ্ছি। আর এই যে জঙ্গলের দিকে দেখুন, একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এই সব জায়গার জঙ্গলগুলো এমনি দিনের বেলাও দুপুরবেলা থাকলেও কিন্তু মানে দুপুরবেলা এখানে কিছু দেখা যায় না, তাই এখন আর কি দেখা যাবে। খুব ভয়ঙ্কর জঙ্গল একদম। এইসব গাছের শিকড় কিভাবে ঝুলে আছে একটু দেখুন। আরও সামনে, আরও একটু সামনে গেলে আরও ভয়ঙ্কর জঙ্গল আছে, সেখানে একদম কিছুই দেখা যায় না, 10 হাত দূরে দেখা যায় না। আর এ একটা খাল, গত বছর এই খালের এখানে আমরা খোঁজ দেখেছিলাম। এসব খালে ভালো মাছ ওঠে, কিন্তু কেউ মাছ ধরার সাহসিকতা সব জায়গায় দেখায় না, কারণ এর দুই পারের জঙ্গলটা কিন্তু খুব ভয়ানক, গাঢ় জঙ্গল আর গরান গাছ বেশি। কি অবস্থা দেখুন, কতটা জায়গা জুড়ে আবার নেমে গেছে এখানে। এই জায়গাটা একটা বাইরের দিকে ঠেলেছিল, এই অংশটা পুরো সব গাছ পড়ে গেছে এখান থেকে। মানে ওই পুকুর, যেটা পুকুর মতো হয়েছে, ওই অংশ পুরো সোজা হয়ে যাবে। ওই যে এই জায়গাটার কথা বলছিলাম,
এই জায়গাটা দিনের বেলাও ভিতরে কিচ্ছু দেখা যায় না। এই গাছগুলো সব পড়ে গেছে এই 15 দিনের ভিতরে। কত গাছ সব মারা গেল। আর এই পড়ে গেছে, এই যে ঝালটা পড়েছে এখানে সব বেশিরভাগ গরান গাছ। কম বেশি তো বিভিন্ন জায়গা আপনাদের দেখাচ্ছি, সমস্ত রকমের জঙ্গল দেখাচ্ছি। এই সব জঙ্গল দেখলেই বোঝা যায় যে সব জায়গাগুলো খুব খারাপ জায়গা। এখন এই জালটা বস্তার ভিতরে ঢুকিয়ে নেব, নিয়ে টোটালি মাছ কতটা কি পেয়েছি আপনাদের দেখাবো। ঘাটে এসে গেলাম, আর ঘাটে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু এবার টোটাল কি মাছ পেয়েছি আপনাদের দেখাই। আর এবার মাছ আমরা ভাগ করে নেব এখান থেকে, নিয়ে কিন্তু নৌকাটা বেঁধে দিয়ে চলে যাবো দুজন। আগে দেখাও চিংড়ি মাছের দিকটা দেখাও। এইগুলো হয়েছে মোটা চিংড়ি, মোটা চিংড়ি বেশি হয়নি আজকে। এই বাবা মশা। আর মাঝারি ছোট এই উপরের থেকে হ্যাঁ, দেখা যায়নি ঝুমকো, থাক, ছোট বড় যা আছে। আর এই যে আমাদের মেন আকর্ষণীয় মাছ এই। আর এখানে হয়েছে এই যে একটা বাগদা হয়েছে, তেড়ে হয়েছে দুটো, ফেসা খয়রা মাছ তো হয়নি, একটা বাগদা হয়েছে। আর এই ছেলে মাছ হয়েছে এই যে লাস্টে আমাদের মনোফিলের টানায়। মোটামুটি হাজির হুজির এই মাছ পেলাম। মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে নাকি? খুব। তাহলে এবার ভাগ করে নিই, নিয়ে তারপরে বাড়ির দিকে যাব, গিয়ে মোটামুটি বাদ বাকি আবার কথা হবে। বর্ষার বাবা মাছ ধরে বাড়ি চলে এসছে। এই গিয়েছে সকালবেলা পান থেকে 10টা দিকে গিয়েছে, আর এই এক্ষুনি বাড়ি আসলো। এখন তো 7:30 বাজে। আগে ভাত দিয়েছি, খেয়ে নিয়েছে। খেয়ে এবার মাছ দেখবো আর আপনাদের দেখাবো। আর আমি আর আজ তো বাড়ি ছিলাম, আর ফোন করছি তো ফোন তো অনেক দূরে গেলে টাওয়ার থাকে না, ফোন আর লাগেনি। এবার আমি বলছি বাবা রে, এতক্ষণ ধরে মাছ মারার কি দরকার। আসতে তো সময় লাগে অনেক পর না। না, বাড়ির থেকে বলে গেছিলে? হ্যাঁ, এখানে আমি একা ধরলে বাড়ির সামনে ধরতাম, এবার একজনকে পেয়েছিলাম, দুজন গিয়েছি। কি খাচ্ছ তুমি? বের করো। বলে মাছ ভালো না মাছ? বড় মাছ পেয়েছি, বড় মাছ। রাজবাবুর জন্য স্পেশাল একটা গিফট আছে, গিফট আছে ওর ভিতরে। এইটা না না, ছেলে মাছ খাওয়া যায় না মোটে, সব নষ্ট হয়ে যায়। এটা ছেলে মাছ, আর দেই কি কি তোমার বাবা। এই এইটা যে বাগদা। কি হবে বাগদা, কি হবে? এই কি হবে দেখো। কি হবে ওই গালে? ওগুলো গালে কি বাবা বের করে দেখি তো। কি খাচ্ছি একটু দেখি। গালে পেটে পেটে ঢুকে যাবে। কি খাচ্ছি দেখো। চিংড়ি মাছ হয়েছে 700-800 কেজির গায়ে। হাতিস না, হাতিস না। ও বাবা রে বাবা। সে চাওড়া চিংড়িগুলো উপরে ছিল, সব তো ঘটে গেল। নাও এবার কচু শাক, বাঁধাকপি সব রকম খাওয়া যাবে। ছেলে মাছ 2 দিন করে ফেলে দিতে হয়েছে, আজকে খাওয়া হবে। এই বাগদা চিংড়ি কে খাবে বলো? সেইটাই শুনছে। হ্যাঁ, ওইটা ছোট, ছোটটা কে খাবে? ছোটটা আমি খাবো, আর বড়টা রাজ খাবে। আর বাবা কি খাবে? হ্যাঁ, ও বাবা আর ও বড়টা খাবে, আর আমি ছোট চিংড়িটা খাবো। ঠিক আছে। বর্ষার বাবা তো খেয়ে নিয়েছে, আর আমাদের ভাত তরকারি আছে। রাত্রি আর রান্না করবো না ভাবছি,
তবু ওই রাতের চিংড়ি মাছ তো খাওয়াতেই হবে, রান্না যা একটু করবো। আর বড় মাছ কিন্তু রাত্রি রান্না হবে না, আগামীকাল রান্না হবে, খাওয়া দাওয়া হবে, সবকিছুই আপনাদের দেখাবো। বাঁধাকপি চিংড়ি রান্না হবে। আর এখন এই রাজবাবু বই পড়েছো সন্ধ্যাবেলা? পড়েছে, অল্প পড়েছে। কতক্ষণ পড়েছো? হ্যাঁ, কতক্ষণ বলো? হ্যাঁ, কতক্ষণ? গুন গুন, 1 ঘন্টা না 2 ঘন্টা? ক ঘন্টা? ঘন্টা নাই। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।